কোমর সমান পানিতে জন্মেছে শত শত পেয়ারা গাছ। নৌকা ভর্তি করে সেই পানিতেই বিক্রি হচ্ছে কেজি কেজি পেয়ারা। বর্ষা এলেই মাইলের পর মাইল জুড়ে সবুজ পেয়ারা বাগান আর খালবিলে নৌকার সারি তৈরি করে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, যা প্রতি বছর হাজারো পর্যটককে আকর্ষণ করে। এটা তো বছরে একবার চাষ হয়, কিন্তু এটা তো সার দিতে হয়, মাটি দিতে হয়, তারপর ফলন আসে। পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার কুরিয়ানা, আটঘর ও ভীমরুলি এলাকা দেশের অন্যতম বৃহৎ পেয়ারা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত। প্রায় 2 শতাব্দীর ঐতিহ্য বহনকারী এই পেয়ারা বাগানকে অনেকেই বাংলার আপেলের রাজ্য বলেই চেনেন। শ্রাবণ ও ভাদ্র মাসে এই অঞ্চলের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে ওঠে ভীমরুলির ঐতিহ্যবাহী ভাসমান হাট। শত বছরেরও বেশি পুরানো এই হাটে কুরিয়ানা, আটঘর, ভীমরুলি, জলাবাড়ি, ধলহার সহ আশপাশের প্রায় 20 কিলোমিটার এলাকার কৃষকরা নৌকাভর্তি পেয়ারা, আমড়া, লেবু, কলা, সবজি ও অন্যান্য কৃষিপণ্য নিয়ে আসেন। ভোর থেকে শুরু হয় বেচাকেনা, যা চলে দুপুর পর্যন্ত। এখন আমরা চাই বর্তমান সরকার এই পেয়ারার দিকে একটু নজর দেয়, যে পেয়ারাটা যাতে কিভাবে বাজারজাত করা যায়, কিভাবে এর মান উন্নয়ন করা যায়। যদি মান উন্নয়ন না হয় তাহলে এই পেয়ারা বাগান দিনে দিনে থাকবে না, শেষ হয়ে যাবে। তবে নানা সমস্যায় জর্জরিত হয়ে এই ঐতিহ্য এখন হারানোর পথে। ব্যবসায়ীদের দাবি, কয়েক বছর ধরেই পেয়ারার ফলন ভালো হচ্ছে না। অনেকে এর জন্য দায়ী করছেন সরকারের পৃষ্ঠপোষকতার অভাবকে। সেরকম দাম পাওয়া যাচ্ছে না, আর মেন কথা হলো দাম পাওয়া যাবে কিভাবে? এদিকে রাস্তাঘাট উন্নয়ন খুব কম, কৃষি অফিস থেকে বা অন্য দিক থেকে কোনো সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না আমাদের। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. তবে প্রশাসনের দাবি, সরকারের পক্ষ থেকে পেয়ারা ব্যবসায়ীদের সাহায্য করার নির্দেশনা রয়েছে। আমাদের মাঠ পর্যায়ে আমাদের নির্দেশনা দেওয়া আছে, যাতে কৃষকরা এই পেয়ারা আবাদ করার জন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা, প্রশিক্ষণ এগুলো তারা প্রদান করছে। একসময় ন্যায্য মূল্য না পেয়ে অনেক কৃষক হতাশ হয়ে পেয়ারা ভর্তি নৌকা খালিই ডুবিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজন সরকারের সাহায্য ও যথাযথ পৃষ্ঠপোষকতা।